আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছুটি থেকে ফিরে আসার 1 মাস পরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো 3 দিনের জন্য। যদিও 2 দিন বন্ধ থাকতে হবে, 3 দিনের দিন চলে আসতে হবে। বেশ কিছুদিন আগে, মানে আমি ছুটি থেকে চলে আসার অনেকদিন পরে বাবার অপারেশন হয়েছিল, বেশ অসুস্থ ছিল। উদ্দেশ্য 2টা, ডাক্তারকে দেখানো এবং বাড়িতে আমার নিজের কাছে করা হয়েছে ফরমালিন মুক্ত আম। যদিও আমরা বাজারে ফরমালিনযুক্ত আম ছাড়া পাই না, সেক্ষেত্রে নিজের বাগান খাওয়ার একটা উদ্দেশ্য আছে এবং সাথে কিছু আবার নিয়ে আসবো নিজের জন্য এবং নিজের সহকর্মীদের জন্য। সেই উদ্দেশ্যে বাড়িতে যাওয়া। সবাই আমার সাথে থাকবেন, যুক্ত থাকবেন। পোস্তগোলা ব্রিজ এটা আছে এখানে। ইঞ্জিনিয়ার একটা ব্রিগেড আছে, তাদের ওই যে দূরে দেখা যাচ্ছে বেশ কিছু নৌকা, বোট, জাহাজ আছে। এই নদীতে সাধারণত নদী এসেছি 2-3 বার এসেছি। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি পদ্মা সেতু প্লাজা পার হচ্ছি। আমাদের বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু, এটা আমাদের দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু হবে। আমরা যারা বাগেরহাট, যশোর, খুলনা, বরিশাল এই অঞ্চলের লোকজন আছে, তাদের জন্য পদ্মা সেতু হতে অনেক উপকার হয়েছে। এর আগে আমরা যখন পাটুরিয়া পারাপার হতাম, একটা লং টাইম ঝড় বৃষ্টির সময়টাতে বিশেষ করে ফেরি পারাপার বন্ধ হয়ে থাকতো।
যশোর। আমার চাকরির সুবিধা আমার অনেক মানুষের সাথে ওঠা বসা চলাফেরা করা হয়েছে। সবাই যশোর শহরটাকে অনেক ভালোবাসে এবং অধিকাংশ লোক যারা যশোরে চাকরি করেছে তারা যশোরে জমি কিনেছে, যশোরে বাড়ি করেছে, অনেক আছে পরিচিত। যশোর শহরটা তাদের অনেক ভালো লাগে। বিশেষ করে যশোরে তারা যে সবজি, টাটকা সবজি, টাটকা মাছ এগুলো পায় এবং খুবই স্বল্প মূল্যে, অন্যান্য জায়গার তুলনায় দাম অনেক কম এবং আমাদের কর্মস্থান থেকে বাজার, বিনোদন কেন্দ্র সবগুলাই খুবই নিকটবর্তী। যশোর শহরের প্রাণকেন্দ্রে সব কিছু পাওয়া যায় এবং আমাদের কর্মস্থানের আশেপাশে সব কিছু পাওয়া যায়। এই জন্য তাদের কাছে এই জায়গাটা অনেক প্রিয়। তারা প্রায় বলে, যারা এখানে জমি কিনে বাড়ি করেছে তাদের সাথেও কথা হয়। যারা জমি কিনতে পারেনি তারা আফসোস করে যে যশোর শহরে যদি একটু জায়গা কিনতে পারতাম, একটা বাড়ি করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। গল্পে গল্পে এর মধ্যে চলে এসেছি যশোর কোতোয়ালি থানার এখানে চৌরাস্তা মোড়। আমার ডান পাশে দেখতে পাবেন, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে হ্যাঁ, এটাই যশোর মডেল থানা, কোতোয়ালি মডেল থানা যশোর। আর এটা হচ্ছে চৌরাস্তা 0 পয়েন্ট মোড়। এখানে আমার ছোটোবেলা বেশ কিছু স্মৃতি আছে। আমার চাচার বাসা আছে এখানে, আমার যদিও সম্পর্কে চাচা চাচা, কিন্তু তাদের সাথে অনেক গুড রিলেশন, অনেক ভালো সম্পর্ক। এছাড়া এখানে একটা হোটেল দেখতে পাবেন। হোটেলটা হচ্ছে এই যে নাজমা হোটেল, বাম পাশে নাজমা হোটেল। এখানকার খাবারটা অনেক জনপ্রিয়। এটা হচ্ছে জেস টাওয়ার, এটা হচ্ছে একটা শপিং মল। আশেপাশে এখানে মোবাইল মার্কেট, ঘড়ির মার্কেট, ইলেকট্রনিক্স, যেসব বিশেষ করে এখানে মোবাইল মার্কেট, ল্যাপটপ এগুলো পাওয়া যায় সব কিছুই। কাপড় চোপড়গুলো পাইতে গেলে একটু ভিতরে যেতে হয়। ভেতরে বলতে কি, সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। আমরা চলে আসছি, এখানে একটা মেলা হয়েছে আমার হাতে পাবেন, পুলিশ প্লাজা। এখানে মেলা বলতে একসময় এখানে মেলা হতো, কিন্তু এখানে কন্টিনিউ দোকানগুলো এখন সকাল থেকে রাত অবধি চলে। এখন আর মেলা বলা চলে না, আর এটা দোকান হয়ে গিয়েছে। আমার হাতের ডান পাশে একটা রাস্তা চলে গিয়েছে। আমার হাতের ডান পাশে হচ্ছে ডান দিকে বড়বাজার রাস্তা চলে গিয়েছে। এটার ভিতরে যাবতীয় সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে দরকার মোড়। আর সামনে ওই যে দেখা যাচ্ছে এই যে বেরিয়ালটার ওই পাশে ভৈরব নদী, এটা অনেক পুরাতন নদী। এই জায়গাটা মূলত এই মোড়টার নাম দরকার মোড় হয়েছে। এই ভৈরব নদীটাকে বিশাল আকৃতির ছিল, বাণিজ্যিক জাহাজ চলাচল করত, প্রচুর পরিমাণে স্রোত ছিল এই নদীতে। তো এ পাশ থেকে ও পাশে দড়ি বেঁধে দড়িগুলো টেনে তারপর হচ্ছে নৌকা পারাপার হওয়া হতো। মানে বৈঠা দিয়ে নৌকা পারাপার হতে পারতো না স্রোতের কারণে, সেই জন্য দড়ি বেঁধে নৌকা পারাপার হতো। সেখান থেকে এই জায়গাটার নাম হচ্ছে দোয়ারটোলা মোড়। এটা হচ্ছে দুদক, যশোর দুদকের অফিস। তার আগে আমি আমার শৈশবের স্কুলটা ফেলে এসেছি। স্কুল পরিস্থিতি করতে পারি নাই, পুলিশ সুপার কার্যালয় যশোর। আমি ক্লাস 9-10 পড়েছি, পিছনে স্কুলটা ফেলে এসেছি। আর এই যে সামনে বামে যে রাস্তাটা গেছে, এইটা হচ্ছে আমি ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়েছি। এখানে স্কুল অ্যান্ড কলেজ আছে। যাই হোক, একটা কারণবশত সেখানে আর পড়া আমার হয়নি। আর এখানে আছে পানি উন্নয়ন বোর্ড যশোর। যদিও একটু বর্ষা হলে পানি উন্নয়ন বোর্ডটা ডুবে যায়, অনেক পানি সেখানে থাকে। কারণ পানি উন্নয়ন বোর্ডের জায়গাটা অনেকটা নিচু,
পানি উন্নয়ন বোর্ডটা অনেক আগে করা। এরপরে রাস্তাঘাট অন্যান্য ঘর বাড়ি হয়েছে, জায়গাগুলো উঁচু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডটা নিচু হয়ে থাকার জায়গাটা নিচু থাকার কারণে এখানে পানি জমে যায়। এটা হচ্ছে সরকারি মহিলা কলেজ। আমার 2 বোন এখানে পড়াশোনা করেছে, যারা ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স, মাস্টার্স সব ওখান থেকে করেছে। এইখানে হচ্ছে যশোর সার্জিক্যাল নার্সিং হোম। আমার একটা বিশেষ স্মৃতি আছে এখানে, এটা যশোরবাসী যারা তারা হয়তো জানেন রে। আর এটা হচ্ছে যশোর কারবালা মসজিদ, কারবালা গোরস্থান। এখানে আমার নিকটাত্মীয় অনেকেই শুয়ে আছেন। মসজিদটা সংস্কার করা হচ্ছে এখন। এই যে এখানে নতুন মসজিদটা করেছে কারবালা, নতুন মসজিদের গেটটা এখানে করেছে, ওইদিকে সংস্কারের কাজ চলছে। এটা হচ্ছে কবরস্থানের রাস্তা। এটা হচ্ছে কারবালা স্কুল, 5ম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা হয়, সরকারি স্কুল। আর এই মুহূর্তে আমি চলে এসেছি ধর্মতলা মোড়ে। আমার শৈশব কেটেছে এই ধর্মতলাতে, আমার খেলাধুলা, বেড়ে ওঠা সব কিছু এখানে। এটা হচ্ছে ধর্মতলা জামে মসজিদ। এখানে আমি নামাজ পড়তাম, কোরআন শিক্ষা নিতাম। এখন অবশ্যই এখানে আসা হয় না, এখান থেকে আমি বেশ দূরে থাকি। আগে যখন এখানে থাকতাম আমি এখানে নিয়মিত নামাজ পড়তাম। তবে বলা বাহুল্য, আমি এখানে ভাড়া থাকি। আমার অরিজিনাল বাসা যেটা গ্রামের বাসা, সেটা হচ্ছে এখান থেকে 19 কিলোমিটার দূরে, চৌগাছা থানাতে। এখানে বিভিন্ন কারণবশত ভাই বোনের পড়াশোনা, নিজের চাকরি, সব কিছু মিলায়ে এখানে আমার থাকা হয়, ভাড়ায় থাকি। আর আমি ইতিমধ্যে আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমি যে বাসাটাতে থাকি তার সেই বাসার দিকে এগিয়ে যাচ্ছি। এখন রাত প্রায় 10:30 বাজে। আমার মনে আছে আমি যখন বাসায় ঢুকেছি তখন 10:30 বাজে। বেশ অসুস্থ ছিলাম, ক্লান্ত ছিলাম, তারপরেও চলে এসেছি। মনটা অনেক টান ছিল বাসার জন্য, চলে এসেছি। একটু পরেই আমি বাসায় প্রবেশ করব। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা বেশ স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছিল হয়েছিল, হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন এটা কেমন একটু কর্দমাক্ত হয়ে আছে রাস্তার উপরে, বেশ অন্ধকার রাস্তাটা। এখানে কোনো লাইট নাই, চলতে বেশ অসুবিধা হচ্ছিল দেখে। এই যে আমি যে বাসায় থাকি, বাসার গেট, আমি বাসায় পৌঁছে গিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।